হত্যা মামলায় সালমান ও আনিসুল 10 দিনের রিমান্ডে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে বললেন আইন উপদেষ্টা। সরকারের উচিত ছিল কোটার বিপক্ষে কথা বলা, ভুল স্বীকার করলেন জয়। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। হত্যা মামলায় সালমান ও আনিসুল 10 দিনের রিমান্ডে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এই রিমান্ড মঞ্জুর করেন। সন্ধ্যার আগে দুজনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর নিউ মার্কেট থানায় দায়ের করা হকার শাহজাহান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে 10 দিনের রিমান্ডের আবেদন করেন। রিমান্ডের আবেদন শুনানির সময় সালমান এফ রহমান ও আনিসুল হককে কড়া নিরাপত্তা ব্যবস্থা মধ্য দিয়ে আদালতের কাঠগড়ায় হাজির করা হয়। শুনানি শেষে আদালত 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডিএমপি মোহাম্মদ মাইনুল হাসান গণমাধ্যমকে জানান, সালমান এফ রহমান ও আনিসুল হককে রাজধানীর সদরঘাট এলাকা থেকে আগের রাতে গ্রেপ্তার করা হয়েছে। নিউমার্কেট থানার যে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে সেই মামলাটি দায়ের করেছেন মোসাম্মদ আয়েশা বেগম। তিনি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার বিক্রমপুর গ্রামের বাসিন্দা। গত 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীতে বিভিন্ন সহিংসতা ঘটে। সেদিন সন্ধ্যা 5:45টার দিকে নিউ মার্কেট এলাকার মিরপুর রোডের টেটাস ট্রেনিং কলেজের সামনে গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হয়ে বাদীর ছেলে মোহাম্মদ শাহজাহান আলী পড়েছিলেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ধানমন্ডির পপুলার হাসপাতালে নেন, পরে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সন্ধ্যা 7টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকেরা শাহজাহানকে মৃত ঘোষণা করেন। শাহজাহান নিউ মার্কেট এলাকার বনানী সিনেমা হলের পাশে দোকানে কাজ করতেন। হকার শাহজাহানের মৃত্যুর ঘটনায় তার মা আয়েশা বেগম বাদী হয়ে নিউ মার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে বলেছেন আইন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ছাত্র জনতার আন্দোলন ঘিরে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর জন্য নির্দেশদাতা হিসেবে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে পারে। বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আসিফ নজরুল জানান, ছাত্র জনতার আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তিনি বলেন, গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে। তিনি বলেন, গণহত্যা ও গুলিবর্ষণ এসব ঘটনার জন্য কিছু মামলা হয়েছে। রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন, মানবাধিকার সংগঠন, জনগণের বিভিন্ন গোষ্ঠী প্রশ্ন করেছে, এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিচার করার সুযোগ আছে কিনা। তারা সেটি খতিয়ে দেখেছেন। তাতে তারা দেখেছেন এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে বিচারের আওতায় আনা সম্ভব। আইন উপদেষ্টা বলেন, সাবেক সরকারের সরকার প্রধান সহ অন্য যারা জড়িত থাকার অভিযোগ রয়েছে, যাদের আদেশ নির্দেশ থাকার অভিযোগ রয়েছে, আমরা পত্রপত্রিকায় কিছু মন্ত্রীর নাম দেখেছি। আমরা এখানে কোনো ছাড় দেব না। আমরা বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদেরও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে আমরা সেটা পর্যন্ত খতিয়ে দেখব। সরকারের উচিত ছিল কোটার বিপক্ষে কথা বলা, ভুল স্বীকার করলেন জয়। দেশে শিক্ষার্থীদের আন্দোলন সামলানোর ক্ষেত্রে কিছু ভুল হয়েছে বলে স্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, একেবারে আন্দোলনের শুরু থেকে বিক্ষোভকারীদের সাথে সম্পৃক্ত হয়ে সরকারের আলোচনা করা এবং কোটার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল। বুধবার ভারতের ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন বক্তব্য করেছেন জয়। শেখ হাসিনার সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখান থেকে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি বিশ্বাস করি আমাদের সরকারের কোটার বিরুদ্ধে কথা বলা এবং বিষয়টি আদালতের উপর ছেড়ে দেওয়ার পরিবর্তে শুরুতেই বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলা উচিত ছিল। কোটা কমানোর বিষয়ে আমাদের সরকার সুপ্রিম কোর্টে আপিল করেছিল। আদালত ভুল করেছে এবং আমরা কোটা চাই না বলে আমি সবাইকে আশ্বস্ত করার সুপারিশ করেছিলাম, কিন্তু আমাদের সরকার সেটা শোনেনি এবং বিচার ব্যবস্থাই বিষয়টি সামলাবে বলে
বলে প্রত্যাশা করেছিল। বিক্ষোভ মোকাবেলায় সরকারের ভুল স্বীকার করলেও সজীব ওয়াজেদ জয় বলেছেন তিনি বিশ্বাস করেন এই বিক্ষোভ সহিংস হয়ে ওঠার পেছনে একটি বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত ছিল। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একটি বিদেশি গোয়েন্দা সংস্থা এর পেছনে জড়িত ছিল, কারণ 15 জুলাই থেকে অনেক আন্দোলনকারী আগ্নেয়াস্ত্রে সজ্জিত ছিল। গত 15 বছরে আমাদের জঙ্গিবাদের সফল নিয়ন্ত্রণের কারণে বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাওয়া খুবই কঠিন। কেবল একটি বিদেশি গোয়েন্দা সংস্থাই দেশে আগ্নেয়াস্ত্র পাচার ও বিক্ষোভকারীদের সরবরাহ করতে পারে। 5 আগস্ট বাংলাদেশ থেকে তার মায়ের চলে যাওয়ার 24 ঘন্টার ঘটনার বর্ণনা দিয়ে জয় বলেন, এমনকি পরিস্থিতি এত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তা একদিন আগেও তিনি বা তার মা কেউই ভাবেননি। ওয়াশিংটন ডিসি থেকে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, তার শেখ হাসিনা দেশ ছাড়ার কোনো ইচ্ছা ছিল না। তিনি পদত্যাগ করতে যাচ্ছিলেন, রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন এবং জনগণের উদ্দেশ্যে দেয়া বিবৃতিতে এই ঘোষণা দিবেন। আমি বিশ্বাস করি তিনি বিবৃতির খসড়া তৈরি করছিলেন এবং সাক্ষাৎকার রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছিলেন। সবকিছু পরিকল্পিত ছিল। তিনি রেকর্ডিং শুরু করতে যাচ্ছিলেন এমন সময় বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা বলেন, ম্যাম, সময় নেই, আমাদের এখনই যেতে হবে। শেখ হাসিনা দেশ না ছাড়ার বিষয়ে অনড় ছিলেন, কিন্তু তিনি তাকে রাজি করা সক্ষম হয়েছেন জানিয়ে জয় বলেন, বিশেষ নিরাপত্তা বাহিনী তাকে সামরিক বিমান ঘাঁটির একটি নিরাপদ স্থানে নিয়ে যায়। তারা সেখানে একটি হেলিকপ্টার প্রস্তুত করে রেখেছিল, কিন্তু তিনি যেতে চাননি। সেই সময় আমার খালা শেখ রেহানা সিদ্দিক আমাকে টেলিফোন করেন। আমি মাকে বোঝালাম যে না, তোমার নিরাপত্তার জন্য তোমাকে চলে যেতে হবে। যদি এই জনতা তোমাকে খুঁজে পায়, কোথাও তোমাকে ধরে ফেলে এবং সেখানে গুলি চলে, তাহলে অনেক মানুষ মারা যাবে। হয় তোমাকে এই হত্যার জন্য দায় দেবে, কিংবা যদি তোমারে ধরে ফেলে তাহলে মেরে ফেলবে। তাই তোমার সবচেয়ে ভালো হবে দেশ ছেড়ে চলে যাওয়া, এবং আমি তাকে চলে যেতে রাজি করিয়েছি। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে রয়েছেন। সজীব ওয়াজেদ জয় বলেন, তিনি বাংলাদেশে কি ধরনের পরিস্থিতি তৈরি হয় তা দেখার জন্য অপেক্ষা করছেন। আপাতত তিনি ভারতে থাকবেন। শেখ হাসিনার অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা ছিল কিনা জানতে চাইলে জয় বলেন, তাকে হেলিকপ্টারে করে দেশ থেকে চলে যেতে হয়েছে, তাই তার একমাত্র গন্তব্য ছিল ভারত। তার জীবন বাঁচানো এবং তাকে অত্যন্ত সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে ধন্যবাদ। তারা দ্রুত সাড়া দিয়েছে, তাই তিনি নিরাপদ আছেন। এছাড়া বিভিন্ন দেশে তার আশ্রয়ের আবেদন করার বিষয়ে যেসব প্রশ্ন উঠেছে তার সবগুলোই গুজব। এসব একেবারে মিথ্যা। তিনি কোথাও আশ্রয়ের জন্য আবেদন করেননি। ভারতের প্রতি তার বার্তা কি হবে জানতে চাইলে জয় নয়াদিল্লিকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার আহ্বান জানিয়ে বলেন, আমি আশা করব ভারত নিশ্চিত করবে 90 দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, অরাজকতা বন্ধ হবে এবং আওয়ামী লীগকে প্রচারণা ও পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে। যদি সেটা নিশ্চিত করা হয়, আমি এখনো নিশ্চিত যে আমরা নির্বাচনে জয়ী হব। আমরা এখনো সবচেয়ে জনপ্রিয় দল। শেখ হাসিনার সাথে দেখা করার জন্য তিনি ভারত ভ্রমণ করবেন কিনা জানতে চাইলে জয় বলেন, তিনি ভারতে যেতে চান, কিন্তু কখন তিনি যেতে পারবেন তা নিশ্চিত নয়।